হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব নাউন। যে নাউন সম্পর্কে যদি তোমরা না জানো তো ইংলিশ গ্রামারে প্রায় কোনো গ্রামারই জানা হবে না। নাউন আমাদের খুব বেসিক একটা জিনিস। যদি নাউন না জানো তুমি অনেক কিছুই জানো না। নাউনের উপরে ডিপেন্ড করে আমাদের অনেক কিছু হয়, ঠিক আছে? তো নাউন আমাদের ঠিকভাবে ভালোভাবে জানতে হবে। নাউন যদি আমরা না বুঝতে পারি বা না জানতে পারি তাহলে আমরা গ্রামারে যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো আমরা পারবো না। তাই নাউনের উপরে ভালো ক্লাস পেতে গেলে আজকে আমার এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত। তোমার আজকে ভিডিওটা তোমার জন্য। যদি নাউন তোমরা বুঝতে চাও তাহলে আজকে ভিডিওটা তোমার জন্য, ঠিক আছে? সবাই খাতা পেন বার করো, তোমরা খাতা পেন বার করো। আর তোমরা যারা আমার ক্লাসটা অনলাইন থেকে দেখছো তারাও খাতা কলম নিয়ে বসে পড়ো, তাহলে আমার সম্পূর্ণ ক্লাসটা বুঝতে পারবে এবং পরে তোমরা রিভাইজ দিতে পারবে। খাতা কলম বার করো। দেখো, টপিক হলো নাউন। নাউন মানে কি? নাউন মানে নাম। নাউন ইজ এ কলিং নেম অফ থিংস, অফ ম্যান, অফ প্লেস। নাউন হলো একটা কোনো জায়গা, কোনো স্থান, কোনো ব্যক্তি, কোনো বস্তুর নাম। নাউন এক কথায় আমরা যদি বলি, নাউন আমাদেরকে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থানের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কি করে দেয়? পরিচয় করিয়ে দেয়। আমি যদি বলি তোমরা এখানে 10 জন আছো, আমি যদি বলি যে সুমন তুমি কেমন আছো, এবার আমি যদি সুমন যদি বলি তাহলে কি ক্লাসের সবগুলো কি আমার দিকে তাকাবে? না, কে তাকাবে? সুমন তাকাবে। এবং আমি যে সুমনকে বুঝতে পারছি সেটা সুমন বুঝতে পারবে যে আমাকে বলছে স্যার। আমি রাকিবাকে বলবো না, সামিহাকে বলবো না, তৌফিককে বলবো না। এবার আমি যদি বলি তোমাকে আমাকে মার্কারটা দাও, আমাকে মার্কারটা দাও, তাহলে তুমি কি আমাকে এই ন্যাকড়াটা দেবা? কারণ তুমি মার্কার নামে এই বস্তুটাকে চিনো, অর্থাৎ এই বস্তুটার নামই হলো মার্কার। আর এই মার্কার নামে এই বস্তুটাকে চিনো। অতএব আমাদের নাম কোনো বস্তুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়, কোন বস্তুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। যেমন যদি তোমাকে বলা হয় টেবিলে বই আছে, পেন আছে, আপেল আছে, অনেক ধরনের জিনিস আছে। আমি তোমাকে বললাম তুমি টেবিল থেকে আপেলটা নিয়ে আসো, তাহলে কি তুমি বইটা নিয়ে যাবা? নিয়ে যাবো না, কারণ তুমি আপেল নামে একটি বস্তুকে চিনো। একটি বস্তু তোমার কাছে পরিচিত আপেল নামে। বোঝা গেল? তাহলে আমাদেরকে মেন কথা বুঝতে হবে যে স্যার কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থান কে যে শব্দের মাধ্যমে বোঝানো হবে সেই শব্দটাকে আমরা কি বলবো? নাউন বলবো। যেমন আমি মমিনপুরে বসবাস করি, মমিনপুর তো একটা স্থানের নাম। আমি ডোমকলে বসবাস করি, ডোমকল তো একটা স্থানের নাম। তাহলে আমি যদি বলি যে ডোমকলে বসবাস করি, তাহলে তোমার অবশ্যই ডোমকলের যে পিকচার বা ছবি তোমার মাথায় আসবে, আসবে না? তোমার কৃষ্ণনগরের ছবি মাথায় আসবে না, কলকাতার ছবি মাথায় আসবে না। আমি যদি বলি যে আমি মমিনপুরে বসবাস করি, তাহলে মমিনপুর যে একটা জায়গা, সেই জায়গার সম্পর্কে তোমার একটা স্পেসিফিক একটা ধারণা জন্মাবে, ঠিক আছে? তো নাউন হলো আমাদের কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো স্থানকে নির্দিষ্ট করে বুঝিয়ে দেয়, ঠিক আছে? বা অনির্দিষ্ট করে বোঝাতে পারে। এগুলো আমি পরে আলোচনা করব, নেক্সট পার্টে আমার আলোচনা হবে। নাউনের আরো যে সমস্ত টাইপস আছে সেই টাইপস গুলো আমাদের নেক্সট পার্টে আলোচনা হবে, কিন্তু আজকের পার্টে হলো আমাদের নাউন সম্পর্কে আলোচনা। দেখো, আমাদের এখানে আছে বৃষ্টি ইজ সিঙ্গিং। বৃষ্টি গান গাইছে, বৃষ্টি গান গাইছে। তাহলে এই বৃষ্টি আমাদের এখানে সাবজেক্ট রূপে বসেনি, বৃষ্টি সাবজেক্ট না। আমাদের সাবজেক্ট নাউন হবে, সাবজেক্ট প্রোনাউনও হতে পারে। এবার দেখো, বৃষ্টি যখন আমি বলবো যে বৃষ্টি গান গাইছে, তখন তুমি কাজলের কথা মনে করবা না? করবা কি? তুমি তখন দেবুর কথা মনে করবো না, তুমি তখন ফারহানার কথা মনে করবা না, তুমি তখন দেবজিতের কথা মনে করবে না, সুজিতের কথা মনে করবে না, বৃষ্টির কথা তোমার মনে পড়বে। অর্থাৎ বৃষ্টির মাধ্যমে আমি তোমাকে একটা নির্দিষ্ট ব্যক্তির নাম বলে দিয়েছি। বোঝা গেল? তার জন্য বৃষ্টির মাধ্যমে যেহেতু একটা ব্যক্তিকে তোমার কাছে পরিচিত করলাম,
তার জন্য বৃষ্টি হলো একটা কি এখানে নাউন। ঠিক আছে, তাহলে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে নাউন আমাদেরকে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো স্থানের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। নাউনের কাজ হলো আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে যে সমস্ত শব্দের মাধ্যমে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝানো হয় তাকেই আমরা নাউন বলবো। ঠিক আছে, বুঝতে পারছো সামিয়া? ঠিক আছে, আমি যে নদীটা খুব ধীরে ধীরে বইছে, নদীটা খুব, এবার আমি যদি নদী বলি তুমি তাহলে রাস্তার কথা মনে করবা না, তুমি পার্কের কথা মনে করবা না, তুমি হলের কথা মনে করবা না। নদী মাধ্যম মানে তুমি একটা বস্তুকে চিনবা, একটা জিনিসকে চিনবা। বোঝা গেল? যদিও নদী এখানে একটা কি কমন নাউন। ঠিক আছে, এই টাইপস গুলো আমি পরে শিখাবো অবশ্যই। এবার আমি যদি বলি যে গঙ্গা নদী আমার খুব প্রিয়, গঙ্গা আমার খুব প্রিয়, তাহলে গঙ্গা তো আমাদের তাহলে নাউন তো একটা, কারণ একটা নদীর নাম বোঝানো হচ্ছে, একটা জিনিসের নাম বোঝানো হচ্ছে। তাহলে আমাদেরকে মেন কথা মনে রাখতে হবে যে শব্দের মাধ্যমে কোনো কিছুকে পরিচয় করে দেব তাকেই আমরা বলবো নাউন। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমার আরো যে সমস্ত ইম্পর্টেন্ট ক্লাসগুলো আসছে নেক্সট ভিডিওতে, সেগুলো তোমরা দেখতে থাকো এবং গ্রামার সম্পর্কে তোমরা ফুল কনসেপ্ট ক্লিয়ার করে নাও। এই গ্রামারের আমার সিরিজটা দেখলে তোমাদের গ্রামার সম্পর্কে একটু কোনো কনফিউশন থাকবে না, ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আমাদের নেক্সট পার্টে দেখা হবে।